আজকের যে বিষয় আমরা দেখব খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা অনেকজন বিশ্বাসীরা আছি, অনেকজন আমরা ঈশ্বরের সন্তানরা আছি, আমরা যারা চার্চে যাই, আমরা প্রার্থনায় যাই, আমরা প্রভুকে আমরা খুব প্রেম দেখায়। খ্রিস্ট প্রিয়জনেরা, যখন একটা বিশ্বাসী সে কোনো কার্য করবে, আমি তার থেকে বড় কার্য করব। খ্রিস্ট প্রিয়জনেরা, অবশ্যই আমাদের মধ্যে এই ইচ্ছা থাকা উচিত যে আমি ঈশ্বরের জন্য আমি কিছু কার্য করব, ঈশ্বর সদাপ্রভুর জন্য আমি সেবা কাজ করব, তার জন্য আমি আমার জীবনকে দেব, আমার সময়কে দেব। খ্রিস্ট প্রিয়জনেরা, এবং আমরা সেরকম কার্য করি, প্রভুকে বলি, প্রভুকে আমরা কথা দিই, প্রভু আমি তোমার জন্য এই সেবা কাজটা করব, যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক প্রভু, আমি তোমার জন্য প্রভু আমার এই সময়কে আমি দিয়ে দেবো প্রভু। আমার কাছে আগে আমার আত্মীয় স্বজন, কিন্তু তুমি, কারণ তুমি যদি আমাকে আশীর্বাদ করো, আমার জীবন, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই সুস্থ সবল থাকবে। যদি তুমি আমাদেরকে জীবিত না রাখো, যদি তুমি আমাদেরকে আশীর্বাদ না করো, আমরা কি করে থাকবো? খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা প্রভুকে অনেক সময় আমরা কথা দিই, প্রভু তাই প্রভু আমি তোমার জন্য আগে সেবা কাজ করব, কিন্তু খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা অনেক বিশ্বাসীরা আছি, আমাদের কথা এক হয়ে যায় এবং আমার কার্যকরী এক। আজকে সেই বিষয়ে আজকে আমরা বাক্যটা দেখব, এবং সেই বাক্যের বিষয় হলো ঈশ্বরের কাছে মিথ্যা নয় কিন্তু বিশ্বস্ত চাই। ঈশ্বরের কাছে মিথ্যা না কিন্তু বিশ্বস্ত চাই। আমেন, হালেলুয়া। আমাদের প্রভু যীশু খ্রিস্ট, আমাদের পিতা ঈশ্বর, তিনি মিথ্যা লোককে তিনি পছন্দ করেন না, কিন্তু তিনি বিশ্বস্ত লোকদেরকে তিনি পছন্দ করেন। আমেন, হালেলুয়া। তাই মিথ্যা না বিশ্বস্ত চাই। হালেলুয়া। আজকের আমরা এই বিষয়ে আমরা আলোচনা করব, তাই আমরা সবাই একটু চোখ বন্ধ করি, মাথা নত করি। প্রভু তোমার কাছে প্রার্থনা করি, প্রভু আজকে যে সুন্দর দিন দেখার সুযোগ করে দিয়েছো প্রভু, এবং সেই সুন্দর দিনে তোমার সে বাক্যকে আলোচনা করার সুযোগ করে দিয়েছো প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে প্রভু যে বাক্যকে নিয়ে আলোচনা করো প্রভু, সে বাক্যে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং সেই সাহস দাও প্রভু, সে শক্তি দাও প্রভু। তুমি বলেছো প্রভু তোমরা এগিয়ে যাও প্রভু, এবং সে পবিত্র আত্মা তোমাদেরকে সাহস দেবে সেই সুসমাচার প্রচার করার প্রভু। সেই সাহস প্রভু, সেই জ্ঞান প্রভু তোমার কাছে চাইছি প্রভু, তুমি দাও প্রভু, এবং সেই বাক্যকে নিয়ে যেন প্রভু সেই আলোচনা করতে পারি, এবং সেই বাক্য প্রভু যেন প্রভু আমরা প্রত্যেকটা হৃদয়ে প্রভু আমরা ধারণ করে রাখতে পারি প্রভু। শুধু শুনবো তা না প্রভু, যেন প্রভু তোমার সেই বাক্য আমাদের হৃদয়ে ধারণ করে রাখতে পারি, এবং প্রত্যেকটা কার্যে আমরা যেন অনুসরণ করতে পারি। তোমার কাছে প্রার্থনা করি প্রভু, বিশ্বাস করছেন তুমি আমাকে আশীর্বাদ করছো প্রভু, আমি মাধ্যম প্রভু, কিন্তু আসল কার্যকারী তুমি পিতা। তাই তোমার গৌরব প্রভু, তোমার প্রশংসা পিতা, প্রার্থনা প্রভু খ্রিস্ট তোমার নামে চাই, আমিন, হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভু যীশু কাছে আমরা অনেক সময় কথা দিই, প্রভু তুমি যেরকম সেবা কাজ করেছো প্রভু, তুমি যেরকম প্রভু পরিচর্যা কাজ করেছো, তুমি যেমন প্রভু সেই চলতে প্রভু, আমি তেমনই প্রভু চলবো, আমি তেমন সেবা কাজ করব, আমি তেমনই প্রভু তোমার সেই পথে জীবন যাপন করব। কিন্তু খ্রিস্ট প্রিয়জনেরা, প্রার্থনার মধ্যে বসে বসে আমরা অনেকেই আছি, আমরা বলতে পারি, কিন্তু কার্যে কতজন করতে পারি? মুখে তো আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু আমরা কার্যে কতজন করে দেখাতে পারি? আজকে তাই সেই বিষয় ঈশ্বরের কাছে মিথ্যা নয় কিন্তু বিশ্বস্ত চাই। আমরা সবাই বলি ঈশ্বরের কাছে, জোরে বলি ঈশ্বরের কাছে মিথ্যা নয় বিশ্বস্ত চাই। আমেন, হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, ঈশ্বরের কাছে আমরা অনেকেই অনেক প্রতিজ্ঞা করি, ঈশ্বরের কাছে আমরা অনেকে অনেক কথা দিই, প্রভু আমি তোমার জন্য এটা করো প্রভু, প্রভু যাই হোক প্রভু তুমি আমাকে যখন সুস্থ করেছো প্রভু, আমি তোমার জন্য এটা করো প্রভু। ও প্রভু আমার এটা প্রয়োজন আছে প্রভু, আমার এই রোগটা আছে প্রভু, এই রোগ থেকে তুমি আমাকে সুস্থ করে দাও প্রভু, আমি সারা জীবন প্রভু তোমার নামকে ডাকবো প্রভু। আমি
আমি সারা জীবন প্রভু তোমার সেবা কাজ করো প্রভু। আমি প্রত্যেকটা রবিবার আগে আমি তোমাকে সময় দেব প্রভু। প্রত্যেকটা যখনই আমি প্রার্থনা শুনবো আমি আগে ছুটে যাব প্রভু। শুধু একবার তো তুমি আমাকে সুস্থ করে দাও, একবার তো প্রভু আমার এই দরকারটা দাও প্রভু। আমরা বলি তো, আমরা বলি কি না, আমি বানিয়ে বলছি। প্রত্যেকটা জন আমরা আছি এমন, এরা ঈশ্বরের কাছে আমরা চেয়ে থাকি, ও প্রভু তুমি আমাকে প্রভু এইটা দিয়ে দাও, আমি তোমাকে ওইটা দাও প্রভু, আমি তোমার জন্য ওটা করবো। আমরা বলে থাকি এরকম। ও প্রভু আমার এই একবারের সমস্যা থেকে প্রভু, এই রোগটা থেকে তুমি মুক্ত করো, এই পরিস্থিতি থেকে তুমি তো আমাকে একবার বের করো প্রভু। আমি তোমার জন্য প্রভু আমার জীবনকে তোমার জন্য দিয়ে দেবো প্রভু। আমি আর সেই জগতে থাকবো না প্রভু, আর সেই জগতের পাপের কাজের মতো থাকবো না, কিন্তু আমি তোমার হয়ে চলবো, তোমার বাক্য মেনে চলবো প্রভু। তোমার সেবা কাজ করো, পরিচর্যা কাজ করো। আমাদের প্রভু তিনি কি করেন দেন, খ্রিস্ট পেয়েছেন। আমাদের প্রভু বাইবেল বলছে তিনি দয়ার সাগর, তিনি প্রেমের সাগর খ্রিস্ট পেয়েছেন। যখনই তার সন্তানরা আকুল স্বরে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, তার কাছে তিনি চান, আমরা চেনি যখনই তিনি সময় নেয় না, তিনি দিয়ে দেন। কেন? তিনি আমাদেরকে তিনি প্রেম করেন, তিনি দয়ার সাগর খ্রিস্ট পেয়েছেন। ওরা আমরা প্রভুর কাছে আমরা কথা দিয়ে থাকি, কিন্তু খ্রিস্ট পেয়েছেন ওরা আমরা সেই কথা আমরা পালন করি না। বাইবেল বলছে তিনি আমাদেরকে প্রত্যেকবার তিনি ক্ষমা করে দেন, প্রত্যেকবার তিনি ক্ষমা করে দেন, আমরা এটা জানি, কিন্তু খ্রিস্ট পেয়েছেন ওরা। আজকে আমরা দেখব যে আমরা যদি ঈশ্বরের কাছে মিথ্যা কথা বলি, আমরা যেটা ঈশ্বরের কাছে আমরা প্রতিজ্ঞা করি সেটা যদি আমরা পালন না করি, সেটা যদি আমরা পালন না করি কি হবে? আমরা উপদেশক হলি, আমরা উপদেশক তার 5 অধ্যায় 4 পদ দেখি। পাঁচ অধ্যায় 4 পদ একটু পাঠ করি। তাহার পরিশোধ করিতে বিলম্বন করিও না, কারণ ইন্দ্রটি লোকদিগতে তাহার সন্তোষ নাই। যাহা মানত করিবে তাহাই প্রতিশোধ করিবে। মানত করিয়া না দেওয়ার অপেক্ষা বরং তোমার মানত না করাই ভালো। হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, বাইবেল এখানে আমাদেরকে কি শেখাচ্ছে? আরেকবার একটু জোরে পাঠ করি। ঈশ্বরের নিকটে মানত করিয়া তাহার প্রতিশোধ করিতে বিলম্ব করিও না, কারণ নিকটই লোকদিগতে তাহার সন্তোষ নাই। যাহা মানত করিবে তাহার প্রতিশোধ মানত করিয়া না দেওয়ার অপেক্ষা বরং তোমার মানত না করাই। আমেন, হালেলুয়া। এখানে আমরা ঈশ্বরের কাছে কি বলছে? অনেক সময় আমরা মানত করে থাকি, ও প্রভু তুমি তো আমাকে দাও প্রভু, আমি তোমার জন্য প্রভু আমি আমার জীবন দিয়ে দেবো, আমি আমার জায়গা দিয়ে দেবো প্রভু, আমি তোমার জন্য আমার যতটা প্রভু আমার সামর্থ্য হয় আমি তোমার সেই অর্থ দিয়ে আমি সাহায্য করবো প্রভু, যেন তোমার সেবা কাজ এগিয়ে যেতে পারে প্রভু। তোমার সেবক, তোমার যারা সেবা কাজ করে প্রভু তাদেরকে আমি সাহায্য করবো। আমরা অনেক সময় অনেকে আমরা প্রভুকে আমরা কথা দিয়ে থাকি, ও প্রভু তুমি আমাকে একবার রোগ থেকে সুস্থ করে দাও, দাও প্রভু, আমি আর কখনো প্রভু সে আর পাপ কাজে থাকবো না, আমি শুধু প্রত্যেকটা দিন প্রভু তোমাকে সময় দেব, প্রত্যেকটা তোমার সেই ফেলোশিপে আমি যাব, যতই কষ্ট হোক। কিন্তু খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা কি করি? সেই মানত আমরা সেই প্রতিজ্ঞা আমরা পালন করি না। এবং দ্বিতীয় বিবরণ যদি তার 23-21 পদে বলছে, সেখানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভু উদ্দেশ্যে কিছু মানত করিলে তাহা দিতে বিলম্ব করিও না, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভুর অবশ্য তাহা তোমার হইতে আদায় করিবেন, না দিলে তোমার পাপ হইবে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভু তিনি কথায় তিনি কার্যে সবসময় এক থাকে। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভু ঈশ্বরের কাছে আমরা যখন আমরা উপহার দেব বলি, ঈশ্বরের কাছে আমরা কোনো একটা জিনিস আমরা দেবো বলি, অনেক সময় হয়ে যাচ্ছে
ও দিতে দেরি হয়েছে, ও থাক, প্রভু তো কিছু বলবেন, থাক, আর দিয়ে লাভ কি? আজকে আমি প্রভুকে বলেছি, প্রভু তোমার জন্য আমি 100 টাকা আমি দেবো, আমি দিতে ভুলে গেছি। পাস্টাররাও তারা কিছু বলেনি, ও থাক, আমার মনে আছে, কিন্তু ও প্রভু তুমি তো সব জানো, প্রভু থাক, না দিলে কি তোমার চলবে না? ও প্রভু তুমি আমাকে একবার রোগ সুস্থ করে দাও প্রভু, আমি বলেছি আমার সেই জায়গা আমি তোমার জন্য দিয়ে দেবো, আমার জীবন আমি তোমার জন্য দিয়ে দেবো। অনেক সময় কি হয়, ও ও প্রভু জানো তো প্রভু আমার সমস্যা, এই জায়গাটা আমি অন্য কিছু করতে পারবো প্রভু, দেখো প্রভু তুমি তো সবই বুঝছো, ও প্রভু তুমি সবই তো জানো প্রভু, তুমি তো রোগ থেকে সুস্থ করেছো প্রভু, কিন্তু বুঝতে পারছো আমার খেটে খেতে হবে, কি করে আমি তোমার চার্চে আবার সময় দেবো? আমরা খারাপ সময় আসলে আমরা কেঁদে কেঁদে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যখন খারাপ সময় আসে আমাদের, তখন আমরা কি করি? ঈশ্বরের কাছে চাই না। ঈশ্বর তিনি দিয়ে থাকেন সদা সর্বদা, তিনি আমাদের জন্য ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন, আমরা যখনই চাই তিনি আমাদেরকে দিয়ে থাকেন, কিন্তু আমরা কি করি? আমরা সে আমাদের কথা আমরা পালন করতে পারি না। বাইবেল বলছে কি হবে যদি আমরা সেই আজ্ঞাকে আমরা যদি পালন না করি, তাহলে কি হবে? পাপ হবে খ্রিস্টের পেয়েছেন। যদি ঈশ্বরের সেই আজ্ঞা আমরা ঈশ্বরকে আমরা কথা দিই, সেই কথাকে যদি আমরা না রাখতে পারি খ্রিস্টের পেয়েছেন, তাহলে আমাদের পাপ হবে। বাইবেলে কি বলছে? পাপের বেতন, আমরা একটু জোরে বলি, পাপের বেতন মৃত্যু। খ্রিস্টের পেয়েছেন এরকম একটা ঘটনা ছিল বাইবেলে, এরকম একজন ঈশ্বরের সন্তানরা ছিল। আমরা সেই ঘটনাটা একটু দেখবো। আমরা প্রেরিত তার 5 অধ্যায় খুলি, প্রেরিত পুস্তক তার 5 অধ্যায় 1 থেকে 10 পদ। এবং সেখানে বলছে, কিন্তু অননীয় নামে এক ব্যক্তি এবং তাহার সহিত তাহার স্ত্রী সাফিরা, আমরা নাম দুটো একটু মনে রাখবো, অননীয় সাফিরা, অননীয় সাফিরা নামটা মনে রাখবো। এবং সেই স্ত্রী সাফিরা একটি সম্পত্তি বিক্রয় করিল এবং স্ত্রী জ্ঞাতসারে তাহার মূল্যের কিছু রাখিয়া দিল, আর কতক আনিয়া প্রেরিতদের চরণে রাখি। তখন পিতর কহিল, অননীয়, শয়তান কেন তোমার হৃদয়ে এমন পূর্ণ করিয়াছে যে তুমি পবিত্র আত্মার কাছে মিথ্যা বলিলে এবং ভূমির মূল্য হইতে কত কটা রাখিয়া দিল? সেই ভূমি থাকিতে কি তোমারই ছিল না, এবং বিকৃতি হইলে পর উহা তোমার নিজ অধিকার ছিল না? তবে এমন বিষয় তোমার হৃদয় কেন ধারণ? তুমি মনুষ্যদের কাছে মিথ্যা কথা কইলে, এমন নয়, ঈশ্বরের কাছে কইলে। এই সকল কথা শুনিয়া মাত্র অননীয়া পড়িয়া প্রাণ ত্যাগ করিল, আর যাহারা শুনিল সকলে অতিশয় ভয়গ্রস্ত হইল। পরে যুবকরা উঠিয়া তাহাকে বস্ত্রে জড়াইল ও বাহির গিয়া কবর দিল। আর প্রায় 3 ঘন্টা পরে তাহার স্ত্রীও উপস্থিত হইল, কিন্তু কি ঘটিয়াছে তাহা সে জানিত না। তখন পিতর তাহাকে উত্তর করিল, আমাকে বলো দেখি, তোমার সেই ভূমি এত টাকাতে বিক্রয় করিয়াছে? সে বলিল, হ্যাঁ, এত টাকাতেই বটে। তাহাতে পিতর তাহাকে কহিলেন, তোমার প্রভুর আত্মাকে পরীক্ষা করিবার জন্য এক পরামর্শ হইলে, দেখো, যাহারা তোমার স্বামীর কবর দিয়াছে তাহার দ্বারা পদার্পণ করিতেছে এবং তোমাকে বাহির লইয়া যাবে। সে তৎক্ষণে তাহার চরণে পড়িয়া প্রাণ ত্যাগ করিল। আর ওই যুবকরা ভিতরে আসে তাকে মৃত দেখিল এবং বাহির লইয়া গিয়া তার স্বামীর পাশে কবর দিল। খ্রিস্ট প্রিয়জনেরা, এখানে একটা ঘটনা বাইবেলে বলছে। এখানে যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই 40 দিন পর তিনি স্বর্গে চলে গেলেন এবং তার শিষ্যরা, তারা সেই 120 জন শিষ্যরা তারা সেবা কাজ করতে শুরু করল খ্রিস্ট প্রিয়জনেরা। এবং সেই সময় সকল বিশ্বাসীরা কি করত? তাদের যত টাকা পয়সা আছে
তারা এক জায়গায় জড়া করত। তাদের এমনকি তারা কি অনেক বিশ্বাসীরা আছে প্রভুর জন্য তাদের সে জায়গাকে বিক্রি করে প্রভু সেবা কাজে দিয়ে দিত, সেই অর্থ নিয়ে যাতে তার সেবা প্রভু সেবকরা তারা সেবা কাজ করতে পারে। এবং তাদের যা সম্পত্তি থাকতো, টাকা পয়সা থাকতো, যতটা তাদের সামর্থ্য হতো, তারা সবাই সকল মণ্ডলীর লোকেরা এক জায়গায় করে সেটা ঈশ্বরের জন্য রাখতো এবং সেখান থেকে তারা সেই মণ্ডলীকে তারা চালাতো। খ্রিস্টপ্রিয়জনেরা, কারণ সেই সময় সেই যে প্রচারকরা থাকতো, সেই সময় যারা সেই সেবকরা থাকতো, তারা কোনো সেই সময় কাজ করতো না, কারণ তারা সবসময় তারা ঈশ্বরের কাজে ব্যস্ত থাকতো। এবং যেই লোকেরা ঈশ্বরে কাজ করতে পারতো না, তারাও সে ভাবতো, সে যারা ঈশ্বরকে ভালোবাসতো, যারা ঈশ্বরকে প্রেম করতো, তারা চাইতো আমি তো করতে পারছি না, কিন্তু আমার যতটা আমি সামর্থ্য আছে আমি প্রভুর জন্য আমি দিয়ে দেবো, যাতে সেই ঈশ্বরের দাসেরা তারা সেবা কাজ করতে পারে। এখনো খ্রিস্ট পেজনে আপনারা দেখবেন অনেক চার্চে অনেক পাস্টররা তারা কাজ করে না, তারা কাজ করে না, কিন্তু তাদের সে সংসার কি করে চলে জানেন? কি করে চলে? তার সেই মণ্ডলী লোকেরা চলে। তাদের খ্রিস্টপ্রিয়জন, তাদের সেই বিবেক আছে, তাদের সেই জ্ঞান আছে, তাদের সেই বুদ্ধি আছে, তারা সেই হৃদয় সেই পাষাণ হয়ে যায়নি। তারা জানে যদি সেই পাস্টার, সেই পুরোহিত, তারা তো সবসময় আমাদের সেবা কাজের জন্য ব্যস্ত থাকছে, সবসময় তারা ঈশ্বরের সেবা কাজ করছে, কখন কার সে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে তারা চলে যাচ্ছে, তাদের সেই কাজকর্ম করে নেই, কোনো সময় নেই, রাত হোক দিন হোক যখন হোক সে প্রার্থনা করছে, তারা সে প্রার্থনার জন্য তাদের কাছে চলে যাচ্ছে। তাদের সংসার কি করে চলবে? তারা মণ্ডলীর লোকেরা তারা এখনো অনেক চার্চে আছে, তারা চালায়। এবং বাইবেলও সেটা বলছে যে চাষ করে তার প্রাপ্য সেই চাষের মধ্যে থেকে সে ভাগ পাওয়া। হালেলুয়া, হালেলুয়া। সেই যে কষ্ট করছে তার তো একটা প্রাপ্য আছে। এই যে আমরা এত সেই রবিবার ঘুম নেই, সকালে আমরা উঠে চলে আসছি, ও অনেকজন লাগে কিরকম প্রার্থনা কি করে আজ ঘুম হচ্ছে না, প্রার্থনায় যাবো না, অনেকজন আসে না, খারাপ লাগে। আমাদের কি সময় নেই? আমাদের কি শরীর না 60 সপ্তাহ সেই রোদে পুড়ে সে কাজ করে প্রার্থনার জন্য আমরা রবিবার করে ছুটে চলে যাই, সবাইকে জোর করে আজ প্রার্থনা করবো, আজ না থাকবো। খ্রিস্ট পেয়েছিল না, আমাদের কি সময় থাকে না? না, আমাদের কোনো কাজ নেই। এই একটা দিনটা যদি আমি একটা অন্য কাজ আমি করতে পারি, তার থেকে আমার বেশি ইনকাম হবে। এই একটা সময়টা যদি আমি আমার অন্য একটা কাজে আমি সময় দিই, সেই দিকটা একটু বেশি এগিয়ে যাবে, তার থেকে আমার ইনকামের পথ বেরিয়ে আসবে। এমন কি আমরা কি করি, আমি আমার কথা বলবো না, আমরা কি করি মণ্ডলীর টাকায় আমরা হাত দিই না। আমরা কি করি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী, ঈশ্বর আমাকে যতটা শক্তি দিয়েছে, ঈশ্বর যতটা আমাকে সে ক্ষমতা দিয়েছে, আমি কাজ করে যাব, আমার নিজের পয়সাতে আমি ঈশ্বরের জন্য সেবা কাজ করব। খ্রিস্ট প্রিয়জনেরা, আমার চিন্তা ভাবনা হলো আমি কখনো সেই আমাদের মণ্ডলী থেকে আমি নেবো না, কিন্তু আমি যেন আমার ঈশ্বর আমাকে যতটা শক্তি দিয়েছে আমি তার থেকে আমি ঈশ্বরের জন্য যতটা পারবো আমি করে যাব। খ্রিস্ট প্রিয়জনেরা, এতে কি আমি নিজে বড়াই করছি? না, খ্রিস্ট প্রিয়জনেরা, এর থেকে যেন আমরা শিখতে পারি যে আমি যেন ঈশ্বরের কাছে কিছু কাজ আমি করতে পারি, আমি যেন ঈশ্বরের কাছে কিছু কাজ করতে পারি। শুধু একটা মণ্ডলী, একটা শুধু পাস্টার, একটা শুধু প্রচারকের, একটা শুধু ফাদারের না। খ্রিস্ট প্রিয়জনেরা, আপনারা অনেক সময় ভাবে যে ও আমি কি করব গিয়ে, আমি তো গিয়ে শুধু হাততালি মারো, পিছনে বসে থাকবো, একটা গান হবে। সেই একটা চা সার্ভিস করার সময় একটা প্রার্থনা চালাতে কতটা কষ্ট লাগে সেটা কেউ জানে না। আমাদের চার্চে প্রয়োজন ছিল একটা বক্সের। আমি সবসময় ভাবতাম কি করে সেই ঈশ্বরের সেই জায়গাটা পূরণ হবে। প্রভু কি করে ঈশ্বর সেই সামর্থ্য দিয়েছে আমাকে, সেই জায়গা থেকে সবকিছু না হচ্ছে করা হচ্ছে, কিন্তু এটা কি মণ্ডলী কারোর কাছ থেকে কোনো প্রাপ্য না নিচ্ছি? না, খ্রিস্ট পেয়েছে আমার নিজের জোরে আমি করছি। ঈশ্বর আমাকে সে সামর্থ্য দিয়েছে, ঈশ্বর আমাকে সে শক্তি দিয়েছে। খ্রিস্ট পেয়েছে সেই দিনকে সেই সকল বিশ্বাসীরাও ছিল সেরকম,
তাদের চিন্তা ভাবনা ছিল এরকম, আমাকে তো ঈশ্বর আমাকে শক্তি দিয়েছে, আমাকে তো ঈশ্বর সামর্থ্য দিয়েছে, আমি ঈশ্বরের জন্য আমি কাজ করব, যদি আমি না করতে পারি আমি সেই সকল দাসদেরকে সুযোগ করে দেবো যেন তারা করতে পারে। খ্রিস্ট পেয়েছো না? আমরা ভাবি ও কি হবে, প্রার্থনায় গিয়ে ও কি হবে, অন্য কি করে নি, কোনো দরকার নেই। খ্রিস্ট পেয়েছো না? ঈশ্বর, আপনি জানবেন যে একটা দরজা বন্ধ হলে ঈশ্বর 10টা দরজা তিনি খুলে দেবেন। কারুর মুখ অপেক্ষা তিনি করেন না। কেউ যদি বলে তো আমি পারবো না, ঈশ্বর কারোর জন্য দাঁড়িয়ে থাকবে না, ঈশ্বর আরেকজনকে তৈরি করে নেবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর যখন আমাকে এই জায়গাটা দাঁড় করতে পারছে, যদি আমি না পারি আমার জায়গায় অন্য কাউকে তিনি বেটার কাউকে দাঁড় করাবেন। হালেলুয়া। সেই সময় সেই সকল বিশ্বাসীরা, সেই সকল ঈশ্বরের সেই লোকেরা তারা ভাবতো, এবং সেই জন্য তারা সকল তাদের সেই সম্পত্তি যতটা তাদের সাধ্য ছিল, আমরা সেই বিধবা শিখির কথা আমরা মনে আছে, সে বিধবা শিখির সে একটা শিখি তার কাছে ছিল, সে জানতো যদি এই একটা শিখি যদি আমি ঈশ্বরের কাছে দিই আমি খাবো কি, রাতে আমি না খেয়ে থাকতে হবে, দিনে আমি খাবো কি, কিন্তু সে সেটাকে ভাবলো না, সে ঈশ্বরের জন্য সে আগে সেটা দিয়ে দিল, জানে এর থেকে ঈশ্বরের জন্য কাজ হতে পারে। আজকে সে সেইটা দিয়েছিল বলে আজকে সেই জীবন্ত পুস্তক সেই বাইবেলের মধ্যে তাকে উল্লেখ করা হয়েছে। হালেলুয়া। খ্রিস্ট পেয়েছেন ওরা। এবং সেই সময় সেই মন্ডলীর লোকেরা তারা কি করতো, তারা যতটা পারতো এক জায়গায় করে আনতে, এবং তারা সেই জায়গা থেকে ঈশ্বরের জন্য যতটা লাগতো তারা সেবা কাজ করার জন্য এগিয়ে যেত। এবং সেই সময় সেই অননীয় এবং সেই সাফিরা, আমরা এতক্ষণ কি শুনলাম, সবাই ঈশ্বরের সন্তানরা এরকম ভাবে তারা কাজ করত। এবং সেই অননীয় এবং সেই সাফিরা নামে যে দুজন ব্যক্তিরা ছিল, তারা তাদেরকে সেই দাসদেরকে দেখে তারাও ভাবছে ও 10 টাকা দিচ্ছে প্রভুর জন্য, আমি 20 টাকা দেবো, আমি তার থেকে বেশি দেবো। অনেকজন খ্রিস্ট পেয়েছেন এরকম, অনেকজন বিশ্বাসীরা থাকে চার্চের মধ্যে যে লোক দেখা দেখে একটু করতে পারে, একটু লোকের কাছে একটু ভালো পাবো, ও 5 টাকা দিয়েছে আমি 10 টাকা দেবো, ও লোকরা একটু আমাকে একটু বেশি প্রশংসা করবে, একটু আমাকে ভালো বলবে, ও ওই জায়গাটা দিচ্ছে আমি তার থেকে বড় জায়গা দিয়ে দেবো, ও ওই কাজটা ঈশ্বরের জন্য করেছে তার থেকে বেশি কাজ করবো। আমি যদি করে একটু চার্চের পাস্টার আমাকে একটু সেই সাবাসী দেবে, সবার সামনে একটু হাততালি মারবে, সবাই জানবে যে আমি করেছি। সেই সময় সেই অননীয় সাফিরা সেরকম ছিল, তারা প্রভুর কাছে বলছে যে সেই সময় সে প্রতিজ্ঞা করেছে আমার সেই যে একটা জায়গা পড়ে আছে সেই জায়গাটাকে আমি বিক্রি করে দেবো, এবং সেই জায়গা থেকে যতটা টাকা আসবে সেই টাকা আমি ঈশ্বরের জন্য আমি লাগিয়ে দেবো, ঈশ্বরের কাজের জন্য আমি দিয়ে দেবো। এবং সেই জায়গা যখন বিক্রি করেছে, সে দেখছে যে আশা করেছিল 10 টাকা তার থেকে ডবল পেয়ে গেছে, 20 টাকা পেয়ে গেছে। তখন কি হয়, একটু গায়ে লাগে, 20 টাকা ঈশ্বরের জন্য দিয়ে দেবো, 10 টাকা ঈশ্বরকে দিই, 10 টাকা ঘরের জন্য রেখে দিই, আমার তো বয়সকালে আমার থাকতে হবে না, যদি ছেলে তুলে না দেখে আমার থাকতে হবে। যদি আজকে যদি আমার খাওয়ার টাকা না চলে যায়, আমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো বিপদ হয়ে যায়, কি করবো? সাইডে তো রেখে দিতে হবে না, কি করবো না? সেই জন্য সেরকম সেই অননীয় সাফিরা কি করলো, যখন সে বিক্রি করলো সেই জমিটাকে, সেই টাকা থেকে সে তখন কি করলো, অল্প কিছু কি করলো, সে তাদের জন্য সেই সরিয়ে রেখে দিয়েছে, এবং সে বাদ বাকিটা সে পিতরকে গিয়ে দিচ্ছে, মন্ডলতে গিয়ে দিচ্ছে। খ্রিস্ট পেয়েছে, সে ভেবেছে সেই মন্ডলীর লোকেরা সে পিতরা জানবে না, কিন্তু খ্রিস্ট পেয়েছে না। ঈশ্বরের সন্তানরা সবই বোঝে, কারণ ঈশ্বরের দান দিয়েছে যে একটা মানুষের মনে কি চলছে সেটা বুঝে নেওয়া। ঈশ্বর দিয়েছে আত্মা চিনে নেওয়া দান দিয়েছে, তাই একটা মানুষ কি বলতে চায়, কি সে করতে চায়, আমরা দেখে সেটা আমরা বুঝতে পারি। খ্রিস্ট পেয়েছনেরা সেই সময় সেরকম সে পিতরে সেরকম সে যখন অননীয় সাফিরা সেই দানকে ঈশ্বরের কাছে নিয়ে এসেছে, এবং সেই সময় সেই পিতর বলছে, কেন অননীয়, তুমি কেন এমন করলে, কেন শয়তান ফাঁদে তুমি পা দিলে? সেই জায়গাটা কি তোমার ছিল না? সেই জায়গার সে যা বিক্রি করে তুমি সে টাকাটা পেলে, সেই টাকাটা কি তোমার না? তোমারই তো ছিল, আমরা কি কিছু বলেছিলাম? তুমিই তো ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করলে, আমি জায়গাটা বিক্রি করে আমি সব দিয়ে দেবো, ঈশ্বরের কাছে তুমি প্রতিজ্ঞা করেছো। খ্রিস্ট পেয়েছে না, সেই অননীয় অভাব কি করে বিধর্য, কারণ ঈশ্বরের আত্মা যার মধ্যে থাকে সে আত্মা চিহ্নিতে পারে।
দিচ্ছ। এবং সেই সময় তৎক্ষণাৎ সেই অননীয় মাটিতে পড়ে সে মারা গেল। এবং তার স্ত্রী কিছুক্ষণ পরে যখন আসলো, বাইবেল বলছে 3 ঘন্টা পর যখন তার স্ত্রী সেই মণ্ডলীতে আসলো পিতরদের কাছে, এবং সে পিতর তাকে বললো, কেন তুমি, সে সাফিরা, তুমি কেন তুমি সেই তোমার স্বামীর সাথে তোমরা একমত হয়ে ঈশ্বরের কাছে তোমরা মিথ্যা কথা দিলে, ঈশ্বরের সে প্রতিজ্ঞাকে তোমরা ঠকালে, ঈশ্বরের কাছে যে প্রতিজ্ঞা করেছিলে সেটাকে তোমরা পালন করলে না। সে যখন সে পাপকে স্বীকার করলো, খ্রিস্ট পিয়েজনটা তৎক্ষণাৎ সে মারা গেল, কারণ তারা পাপ করেছে। আমরা পুরাতন নিয়মে কি দেখলাম, যখন কেউ ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে এবং সেটাকে পালন না করে, সে কি করে, পাপ করে, এবং সে পাপের বেতন বাইবেল কি বলছে, মৃত্যু। আজকের আমাদের বিশ্বাসীরা হয়ে যাচ্ছে, ও ঈশ্বর তো এখন সে আগেকার দিনের মতন সে তৎক্ষণাৎ কোনো সেই ঈশ্বর ক্রোধ বর্ষণ করে না। খ্রিস্ট পিয়েজনরা, আমাদের ঈশ্বর তিনি দয়ার সাগর, আমাদের ঈশ্বর তিনি প্রেমময়, তিনি প্রেম করতে ভালোবাসে। কিন্তু খ্রিস্ট পিয়েজনরা, আমাদের ঈশ্বর তিনি ক্রোধে পড়ে কেউ যখন তার কাছে মিথ্যা কথা বলে। আমাদের ঈশ্বর তিনি সত্যের ঈশ্বর। খ্রিস্ট পিয়েজনরা, আমাদের ঈশ্বরের মধ্যে এক ফোঁটাও তিনি পাপ নেই। বাইবেল বলছে আমাদের ঈশ্বর জ্যোতি, আমাদের ঈশ্বর আলোর ঈশ্বর, এবং তিনি পাপকে ঘৃণা করে। আমরা যখন পাপ করে খ্রিস্ট পিয়েজনরা, ঈশ্বর আমাদেরকে তো সুযোগ দিয়েছে, পাপ থেকে আমাদেরকে উদ্ধার করেছে, তথাপি আমরা কি করি, পাপের মধ্যে চলে যাই। সেই সময় সে অননীয়া সাফিরা কি করলো, সে কথার দ্বারা তারা সে পাপ করে তাদের সে জীবনকে তারা হারালো। খ্রিস্ট পিয়েজনরা, আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আমরা প্রতিজ্ঞা করি, আমরা অনেক সময় ঈশ্বরের কাছে আমরা এরকম কথা দিয়ে থাকি, আমরা ঈশ্বরের কাছে আমরা বলি, প্রভু আমি তোমার জন্য এটা করব, আমি তোমার জন্য ওটা করব, কিন্তু তারপরে কি হয়, ও প্রভু তুমি কে। খ্রিস্ট পিয়েজনরা, তখনই কি হয়, ঈশ্বর ক্রোধ আমাদের মধ্যে নেমে আসে, তখনই কি হয়, শয়তান তাদের মধ্যে কার্য করে, কারণ তাদের মধ্যে সেই হৃদয়ের মধ্যে ঈশ্বরের প্রেম নেই, তাদের মধ্যে সেই ঈশ্বরের সে ভালোবাসা নেই, তাদের মধ্যে সেই ঈশ্বরের আশীর্বাদ নেই। যদি থাকতো তারা সেই কথায় কার্যে এক হবে। মথি আমরা 5:37 পদ খুলি, মথি তার 5:37 পদ, মথি লিখিত সুসমাচার আমরা খুলি 5:37 পদ। সেখানে বলছে খ্রিস্ট পিয়েজনরা, কিন্তু তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ, না না হোক, ইহার অতিরিক্ত যাহা তা মন্দ হইতে জন্মে। খ্রিস্ট পিয়েজনরা, এখানে বাইবেল বলছে তোমাদের কথা যেটা বলো সেটা হ্যাঁ তো হ্যাঁ হোক, নালে না তো না হোক। যখন আমরা অতিরিক্ত আমরা একটা কথা বলে সেটাকে রাখতে পাই না, বাইবেল বলছে সেটা মন্দ হইতে জন্মে। খ্রিস্ট পিয়েজনরা, আমরা যখন আমরা ঈশ্বরের কাছে আমরা কথা বলি, ও সে সেবা কাজ করছে, আমি করে নেব, আমি করে নেব, প্রভু সে যদি এত সুন্দর প্রচার করতে পারে আমি কেন প্রচার করব না, প্রভু আমাকে তুমি এই দানটা দাও, আমি সেরকম করো, প্রভু প্রভু আমি চার্চের সবার সামনে আমি কথা দিচ্ছি, প্রভু আমি তোমার জন্য সেবা কাজ করবো, প্রভু আমি চার্চের সবার সামনে প্রভু কথা দিচ্ছি, আমি তোমার জন্য ওই কাজটা করব, আমি তোমার জন্য এটা আমি দিয়ে দেবো, প্রভু। আর ঈশ্বর কি আপনার কাছে চেয়েছে? আপনি দিচ্ছেন, খুব ভালো কথা খ্রিস্ট পিয়েজনরা, ঈশ্বর আপনাকে আরো আশীর্বাদ করবে, কিন্তু যখন আপনি মুখ থেকে আপনি বের করছেন আপনি এটা করো প্রভু, তখন যদি আপনি না করেন, বাইবেল বলছে তাহলে সেটা হলো পাপ, এবং পাপের বেতন সে অননীয় সাফিরা আমরা দেখতে পেলাম যে পাপের বেতন তার কি হয়েছিল, তৎক্ষণাৎ কিছুক্ষণ পরে না বা সেই অন্য সময়ের সঙ্গে সঙ্গে তারা সেই পাপের বেতন শাস্তি তারা পেয়ে গেল, তাদের সেই পাপের শাস্তি তারা পেয়ে গেল। আমরা অনেক সময় খ্রিস্ট পিয়েজনরা আমরা একটু আমরা বেশি বলে ফেলি। বাইবেল বলছে তোমাদের জিহ্বাকে তোমরা লাগাম দাও, কেন ঈশ্বর খ্রিস্ট পিয়েজনরা আমাদের জিহ্বার মধ্যে, আমাদের জিহ্বার মধ্যে অনেক ক্ষমতা দিয়ে রেখেছে। খ্রিস্ট পিয়েজনরা, আমি জগতের মানুষদের কথা বলছি না, কিন্তু আপনি যখন আপনি বিশ্বাসী হয়েছেন, আপনার জিহ্বার মধ্যে অনেক ক্ষমতা আছে। খ্রিস্ট পিয়েজনরা, আপনি যদি কারোর জন্য যদি আপনি আশীর্বাদের বার্তা নিয়ে যান, ঈশ্বর তাকে আশীর্বাদ করবে, এবং যদি আপনি কারোর জন্য আপনি যদি অভিশাপের প্রার্থনা করেন, ঈশ্বর তার জীবনে অভিশাপ নিয়ে আসবে।
খ্রিস্ট পেয়েছে না। আমরা আমরা এরকম বাইবেলে অনেক ঘটনা আমরা দেখতে পাই। ঈশ্বর তার সেই সেবকদের, ঈশ্বর তাদের সেই সন্তানদের মধ্যে সেই আশীর্বাদ করেছে, তারা যা বলবে ঈশ্বর সেই কার্য করে। কিন্তু ঈশ্বর সেই সন্তানরা চায় না কারোর জীবনে অভিশাপ নেমে আসুক। ঈশ্বরের সন্তানরা সবসময় চায় যেন প্রত্যেকটা মানুষ উদ্ধার পেতে পারে, প্রত্যেকটা মানুষ জীবনে যেন ঈশ্বরের আশীর্বাদ লাভতে পারে খ্রিস্ট পেয়েছে। কিন্তু আমরা যখন ভাবি যে আমরা পাস্টারের কাছে আমরা কথা দিচ্ছি, ও ঈশ্বরকে তো বলিনি, খ্রিস্ট পেয়েছে না, কি হয়? বাইবেল বলছে যে প্রত্যেকটা লোক হলো ঈশ্বরের সন্তান এবং ঈশ্বর তার হৃদয়ের মধ্যে বাস করে। আমরা যখন কোনো মানুষকে আমরা কথা দিই, ঈশ্বরের কোনো সন্তানকে আমরা কথা দিই, ঈশ্বরের সেই প্রার্থনা কৃত দাঁড়িয়ে আমরা সে কথা দিই, তখন সেটাকে যদি আমরা না পালন করি, ঈশ্বর তাহলে আমাদের জীবনে ক্রোধ নিয়ে আসবে খ্রিস্ট পেয়েছে। ঈশ্বর আমাদের জীবনে শাস্তি নিয়ে আসবে, কারণ ঈশ্বর পাপকে তিনি ঘৃণা করেন। যখন আমরা কোনো কথা দিয়ে রাখতে পারি না, সেটা হলো পাপ, সেটা হলো মন্দ খ্রিস্ট পেয়েছে। আমরা সেই দিনকে দেখলাম সেই অননীয় সাপীরা, তারা কি হলো, তারা সেই পাপের শাস্তি তারা পেয়ে গেছে খ্রিস্ট পেয়েছে, তারা সেই পাপের শাস্তি তারা পেয়ে গেল। আমরা অনেক সময় যেন আমরা যখন কথা বলবো যেন আমরা ভেবে চিন্তে কথা বলি। আমাদের কথা খ্রিস্ট পেয়েছে না, জগতে আছে। আপনি কাউকে যদি মারেন, কাউকে যদি আপনি প্রহার করেন, সেই দাগ কিন্তু মিটে যাবে, কিন্তু আপনি আপনার মুখ থেকে যে কথাটা বলবেন, সেই মুখের কথা কিন্তু কখনো ফিরত আসবে না খ্রিস্ট পেয়েছে না। ঈশ্বরও বাইবেল আমাদেরকে তা শেখায় যে আমাদের মুখের মধ্যে আমাদের অনেক শক্তি আছে। যখন আমরা কোন কথা বলবো যেন আমরা ভেবে চিন্তে বলি। রাগের মাথায় আমরা বলে দিই, তারপরে আমরা পস্তাই। কিন্তু যে ঈশ্বরের সন্তান হবে, বাইবেল বলছে সে কম কথা বলবে, বেশি আগে শুনবে। হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা মথি তার 12 অধ্যায় 37 পদ দেখি, সেখানে বলছে তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিতে হবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিতে হবে। খ্রিস্ট প্রিয়জনেরা, বাইবেলে বলছে মথি তার 12 অধ্যায় 37 পদে তোমার বাক্য দ্বারা তুমি তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হবে এবং তোমার সেই বাক্য দ্বারাই তুমি দোষী বলে গণিত হবে। আমরা অনেক সময় এমন এমন কথা বলে দিই, এর জন্য আমরা কি পাপের কাছে আমরা লিপ্ত হয়ে যাই, পাপ কাজ করে ফেলি। ও ভাবছে ও বলে দিয়েছে, থাক কি হবে, বলে দিয়েছি কি হবে, করতে পারিনি। অনেকজন আমি দেখেছি বলবে কিন্তু করতে পারে না। ও বললেই কি সব করা যাবে? অনেক সময় অনেক লোক বলে বলেছি তা বলে কি করতে হবে না? খ্রিস্ট পেয়েছেন। বাইবেল যখন এতবার এই বিষয় বলছে, তার মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কথা, আমাদের ভুল। আমরা যেন ঈশ্বরের কাছে যখন আমরা কথা দিই, আমরা সেইগুলোকে আমরা পালন করতে শিখি। আমরা পরে আমরা দেখে নেব যে যাকব তার 3 অধ্যায় 10 পদ, হিতোপদেশ তার 2 অধ্যায় হিতোপদেশ তার 21 অধ্যায় 23 পদ, এখানে বলছে জিহ্বাকে তোমরা দমন করো। হালেলুয়া। আমাদের সদাপ্রভু আমাদেরকে যে আশীর্বাদ দিয়েছে, আমরা যেন এই জিহ্বা থেকে আমরা যেন সদা সর্বদাই আমরা ঈশ্বরে গৌরব প্রশংসা আমরা করতে পারি। আমরা কলেসীয় তার 4 অধ্যায় যদি 6 পদ দেখি, সেখানে বাইবেল বলছে, খুলতে হবে না, পরে পড়ে নেব। কলেসীয় তার 4 অধ্যায় 6 পদে সেখানে বলছে আমাদের এই মুখ থেকে যেন সদা সর্বদা ঈশ্বর মহিমান্বিত হয়। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকের অনেক সময় আমরা কথা দিয়ে যেন আমরা কথা রাখতে শিখি। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা হয়তো আমরা বলে দিই, যেন আমরা চেষ্টা করব যেন আমরা সেই কথাটার জন্য যাই হোক সেই কথাটা আমরা পালন করে ছাড়বো। ঈশ্বর সেই লোককে তিনি ভালোবাসেন যে কথায় এবং কার্যে এক। বাইবেল বলছে তোমার কথা যেন হ্যাঁ তো হ্যাঁ হয়, না তো না হয়। আমাদের কথা যেন হ্যাঁ তো হ্যাঁ হয় খ্রিস্ট পেয়েছে। আমি বলে দিয়েছি আমি এটা করব, তারপর আমি করব না, না খ্রিস্ট পেয়েছে। ঈশ্বর আমাদেরকে সেটা শেখাচ্ছে। খ্রিস্ট পেয়েছে জন্য আজকে যদি আমাদের সেরকম যদি আমাদের মনে হয় যে আমি এই ভুল কাজটা করছি, আমি এরকম বলেছি বা এরকম আমি কাজ করেছি, তাহলে যেন খ্রিস্ট পেয়েছনেরা ঈশ্বরের কাছে যদি কোনো কথা দিয়ে থাকি, যদি আমাদের মনে পড়ে, আজকে যেন আমরা সেটাকে আমরা আগে পালন করি বা ঈশ্বরের কাছে আমরা যেন আগে ক্ষমা চেয়ে নিই। প্রভু
আমি এটা করতে পারিনি, কিন্তু প্রভু আমাকে ক্ষমা করে দাও। আর আমি কখনো প্রভু তোমার যেটা আমি বলো প্রভু সেটা অবশ্যই করব। আমার জীবন চলে যাবে, তথাপি আমি সেটাকে আমি পালন করব। বাইবেল বলছে যদি আমরা ঈশ্বরের সেই মানতকে, ঈশ্বরের সেই প্রতিজ্ঞাকে যদি আমরা পালন না করি, তাহলে সেই আমরা পাপ কাজ করব, এবং সেই তার জন্যই সেই মৃত্যুবরণ করতে হয়েছিল তাদের অরণ্যের সরকারের। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা তাহলে শিখলাম যে আমাদের কথা এবং কার্যে আমরা হ্যাঁ হব। যদি ভাবছেন খ্রিস্ট প্রিয়জনেরা আমরা যে যদি আমি কেন করব, বাইবেল বলছে ঈশ্বরের সেবা কাজ কখন পিছিয়ে রাখবে না। বাইবেল বলছে যে তোমরা চুপ করে থাকো, আমি তোমাদের হয়ে যুদ্ধ করব। খ্রিস্ট প্রিয়জনেরা, যারা আপনাকে দেশ করবে, যারা আপনাকে সেই অত্যাচার করবে, ঈশ্বর তাদের হয়ে যুদ্ধ করবে। কিন্তু আপনি আগে আপনার কথাকে আপনি পালন করতে শিখুন, আপনার প্রতিজ্ঞাকে আপনি আগে পালন করতে শিখুন, আপনার মানবকে আপনি আগে পালন করতে শিখুন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট পেয়েছেন। আসুন আমরা চোখ বন্ধ করি, মাথা নত করে প্রার্থনা করি। হে পবিত্র বাহিনীর সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজকে যে বাক্য আমরা শুনলাম প্রভু, ধন্যবাদ প্রভু। সত্যি প্রভু, আমরা অনেক সময় প্রভু আমরা অনেক কিছু বলে দিই প্রভু, কিন্তু তারপরে আমরা সে পস্তাই প্রভু, আমরা তারপরে দুঃখ প্রকাশ করি। কিন্তু প্রভু আজকের থেকে প্রভু যেন আমরা কথা দিই প্রভু, আমার হ্যাঁ তো হ্যাঁ হবে, না তো না হবে প্রভু। আমি যখন তোমার সে কথা দিয়েছি প্রভু, আমি তোমার সেবা কাজ করবো, আমি তোমার সেবা কাজ করবো যাই হোক প্রভু। আমি যখন কথা দিয়েছি তোমার সেই প্রার্থনায় গিয়েতে বসবো, আমার যাই হোক আমি প্রার্থনায় বসে প্রভু। আমাদের কথায় অনেক দাম আছে প্রভু। সত্যি তুমি বলেছিলে আমি আমার সন্তানকে প্রেরণ করবো এবং তার দ্বারা তোমরা পরিত্রাণ পাইবে। তুমি সেই কথাকে তুমি রেখেছিলে পিতা। আমরা যেন তোমার মতন হতে পারি প্রভু। তোমার সে শিক্ষা আমাদেরকে দাও প্রভু। আমরা ভাবি আমি বলে দিয়েছি, না করলে কি হবে, কিন্তু প্রভু সেই পবিত্র আত্মার কাছে যেন আমরা মিথ্যা কথা না বলি। যারাই প্রভু তোমার কাছে, তোমার সে পবিত্র আত্মার কাছে মিথ্যা কথা বলেছে, তাদের জীবন ধ্বংস নেমে এসেছে প্রভু, মৃত্যু নেমে এসেছে প্রভু। আমরা যেন আমাদের মাথায় আমরা স্মরণ করে রাখতে পারি প্রভু সেই বাক্য প্রভু, এবং যেন তোমার কাছে আমরা এগিয়ে যাই প্রভু। হালেলুয়া। তুমি আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি প্রভু এই ক্রিয়ের জন্য প্রভু, ক্রিয়েতে তুমি আরো আশীর্বাদ করো প্রভু। এই ক্রিয়ে যা কিছু প্রয়োজন তুমি দেখো প্রভু, এবং ঊর্ধ্ব থেকে যোগাও প্রভু, এবং যা কিছু দরকার প্রভু তুমি তা প্রভু দেখো প্রভু, তুমি দাও প্রভু। এবং প্রত্যেকটা মানুষকে রাখি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করে প্রভু এই পাড়াকে রাখে প্রভু, এই পাড়ায় প্রভু যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তুমি তা দূর করো প্রভু, এবং আমরা সবাই যেন এক হয়ে প্রভু চলতে পারি প্রভু। সবাইকে যেন প্রেমের সহকারে প্রভু ভালোবেসে চলতে পারে। কেউ কাউকে ছোট করবো, কেউ কাউকে মারধর করবে, কেউ কাউকে ঝগড়া করবো না প্রভু, কিন্তু সবাই আমরা একে অপরের সহিত যেন কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি প্রভু। প্রার্থনা করে প্রভু যে নতুন যে সরকার এসেছে প্রভু, তাকে তুমি আশীর্বাদ করো প্রভু। তারা যেন প্রভু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জনগণের প্রভু সে কষ্টকে দেখে যেন তার দেশের সমাধান নিয়ে চলতে পারে প্রভু। প্রত্যেকটা মানুষের হয়ে যেন কথা বলতে পারে প্রভু। তোমার কাছে প্রার্থনা করে তাদেরকে আশীর্বাদ সবকিছু তোমাকে ধন্যবাদ দিই পিতা। বিশ্বাস করছি আমাদেরকে রক্ষা করলে প্রভু, তাই তোমার ধন্যবাদ পিতা। প্রার্থনা করে প্রভু আমাদের বাড়ি যাওয়া প্রভু, ভেতর আসা তুমি রক্ষা করো প্রভু। তুমি আমাদের সহবর্তী থেকো পিতা, এবং আজকের থেকে প্রভু আমরা জানা প্রভু আর তোমার কাছে মিথ্যা প্রভু আশ্বাস না দিই প্রভু, আর মিথ্যা কথা না বলে যখন প্রভু আমরা তোমার কাছে সেই কথা দেবো প্রভু, যেন সেই কথাকে আমরা অবশ্যই পালন করতে পারি। এবং প্রার্থনা করি প্রভু সেই শক্তি আমাদেরকে দিও প্রভু, চাই হোক প্রভু যেন তোমার সেই বাক্যকে আমরা পালন করে চলতে পারি প্রভু। বিশ্বাস করছি আমাদের সবাইকে তুমি আশীর্বাদ করলে, আমাদের সবাইকে তুমি অনুগ্রহ দিলে, তাই তোমার ধন্যবাদ পিতা। এই প্রার্থনা আমাদের নাশক ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমায় নামে, আমিন।